একটা ছবি থেকেই ফটো ইনহ্যান্স অ্যান্ড কালারাইজ দেন কোয়ালিটি ইনহ্যান্স ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সো এরকম একটা অ্যাপস দিয়েই করা পসিবল। সো চলেন আমরা সেই অ্যাপসটা দেখি, দেন ওই অ্যাপসে কিভাবে কাজ করবেন সেটাও দেখাই। ফ্রিতে পেয়ে যাবেন, আর যদি পেড লাগে তাহলে আমাকে বলবেন। আমরা এই ছবিটাকে ইনহ্যান্স করব, দেন প্রথমত কোয়ালিটি অ্যাপ্রুভ করব, দেন তারপরে এটার যাবতীয় কাজ করবো। আমরা যদি ফটোটা জুম করি তাহলে এখানে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা ফেটে গেছে। সো আমরা প্রথমত এটাকে ইনহ্যান্স করে নেব। সো এই যে ইনহ্যান্স অপশনে ক্লিক করব। এটা ফ্রিতে আপনারা করতে পারবেন না, প্রো সফটওয়্যার হলে এটা ইনহ্যান্স অনেক ইজিলি করতে পারবে। আমরা একটু সময় দিব, আর নেট কানেক্টিভিটিটা অবশ্যই লাগবে, সো ওইটা চালু রাখতে হবে। ওকে, দেন আমাদের এটা ইনহ্যান্স হয়ে গেছে। আমরা যদি এটাকে এই দিক থেকে এইদিকে আনেন তাহলে কিন্তু আপনার ক্লিয়ারিটিটা বুঝতে পারবেন, মানে জুম করলে আরো ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, এটা হলো আমাদের এখনকার ছবি। সো আমরা এটাকে সেভ দিব, দেন আমরা এটাকে একটু ছোট করব। সো আমরা এখান থেকে যাব কালারাইজ এই অপশনে। ওকে, দেন আমাদের ফটোটা কালারাইজ হয়ে গেছে। সো এখন যদি আমরা এটাকে এই দিক থেকে এইদিকে টানি তাহলে বুঝতে পারবেন, আর ছবির কোয়ালিটিও ডাউন হবে না, সেম টু সেম একই আছে। সো আমরা এটাকেও সেভ দিব, দেন এখান থেকে আমরা যাব এআই ব্যাকগ্রাউন্ডে। সো আমরা এআই ব্যাকগ্রাউন্ড থেকে এই অপশনটা যদি আসে, যেহেতু আমার প্রো সফটওয়্যার, সো এই অপশনটা আসলেও কোনো সমস্যা নেই। আগে থেকে আমি একটা টেক্সট লেখা রাখছি, ওইটাকে জাস্ট আমি পেস্ট করে এখানে দিয়ে দিব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। একটু ওয়েট করবো আর নেট কানেক্টিভিটিটা অন রাখবো। ওকে, এটা হলো আমাদের ছবি। দেন আমরা যদি আরো রেজাল্ট দেখতে চাই, দেন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে দেখেন আপনার অটোমেটিকলি হেয়ার কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু একটা হ্যান্ড ব্যাগ চলে আসছে। সো আমরা চাচ্ছি এটা অন্য আরেকটা দেখবো রেজাল্ট। সো আমি এখানে আবার ক্লিক করব, কাস্টম ওয়ানে ক্লিক করলে আমাদের আরেকটা রেজাল্ট দেখাবে। এখানে এটা হলো আমাদের আরেকটা রেজাল্ট। সো আমরা এটাও যদি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করব, দেন এটা আমাদের আরেকটা রেজাল্ট। এটা আমাদের আরেকটা রেজাল্ট। সো এইভাবে আপনারা যতবার ক্লিক করবেন ততবারই আপনার ডিফারেন্ট যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেইগুলো কিন্তু ম্যাচিং হয়ে অটোমেটিকলি আসবে। সো এটা আমাদের আরেকটা রেজাল্ট, এটা আমাদের আরেকটা। সেইভাবে আপনারা কিন্তু আপনাদের ফটোগুলোকে এডিট করে নিতে পারেন। সো এটা আমাদের আরেকটা রেজাল্ট। সো আমরা আবার দেখি আরেকটা আসে, এটা আমাদের আরেকটা। সো আমরা এইভাবে কিন্তু ফটোগুলোকে এডিট করে নিতে পারি। আমরা এখন এটাকে সেভ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কোনো ওয়াটারমার্ক আসে কিনা। আমাদের ফটোর গ্যালারিতে এটা ছিল আমাদের আগের ফটো। সো এই ফটোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখান থেকে ব্যাগে যাব, দেন বর্তমান ফটো যেটা আমরা এডিট করেছি সেটা হলো এটা। সো আপনারা এখন বুঝতেই পারলেন, এটা হলো আমাদের বর্তমান ফটো। সো যেহেতু আমরা ফটোতে এখানে আপনার একটু কাজ করেছি, সো যার কারণে আপনার এইরকম দেখা যাচ্ছে। আমরা আবার চাইলে যখন এটা এইভাবে করা হয়ে যাবে, আমরা এটাকে আরেকটু ইনহ্যান্স করে নেব, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এবং কি আমরা এই যে ইনহ্যান্স করে নিলাম, দেন আবার আমরা এখান থেকে আরেকটু কালারাইজ করে নেব, অটোমেটিকলি যেটা কালার হয়ে যায়। এই সফটওয়্যারটা আপনাদের ফটো এডিট স্কিলটাকে আরো অনেক বাড়িয়ে দিবে। যেরকম এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু এটা এডিট হয়ে ফাটাফাটি, মানে দুর্দান্ত একটা এডিটিং হয়ে গেল, যেটা কিনা আমাদের আসলেই যদি আমরা অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে যাই তাহলে কিন্তু এখানে আপনার অনেক সময়ের প্রয়োজন। সো এটা আমরা সেভ করলাম। এখন আমরা গ্যালারিতে যাব, দেন এটা হলো আমাদের প্রথমটা, দেন তারপরে হলো এইটা। সো এইটা দেখতে পাবেন, ঠিক আছে, জুম করলেও কিন্তু ফটো ফাটবে না। সো এই যে ফটোটা কত সুন্দর এডিটিং হয়ে গেল। সো এই ছিল আজকের ভিডিও। তো এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও চান, সো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই সফটওয়্যার যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে নক দিবেন, আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো।